তো স্টুডেন্টস লক্ষ্য করেন যে গতদিন আমরা বলেছিলাম যে টু এর পরে যদি প্রেপোজিশন টু এর পরে যদি ভার্ব আসে ওই ভার্বের সাথে কি বসবে বলেছিলাম, ওই ভার্বের সাথে আইএনজি বসবে বলেছিলাম। যেমনটা আমাদের এখানে বলেছিলাম যে এখানে অ্যান্সার কী হবে বলেছিলাম যে টু এর পরে যদি প্রেপোজিশন আসে ওই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। টু এর পরে যাবে হি ইজ নাও এনগেজড ইন, ইনের পরে যেহেতু ভার্ব আসছে এই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। আর ই এ ডি আই এন জি, সে এখন রিডিং নিয়ে কি ব্যস্ত, রিডিং নিয়ে ব্যস্ত আছে। তো এরপরে যাই, ওয়ান ক্যান গেদার নলেজ বাই, যেহেতু বাই একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে যেহেতু ভার্ব এসেছে এই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। ট্রাভেলিং হবে, ট্রাভেলিং। অর্থাৎ ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেলিং। কেন ট্রাভেলিং দিলাম, যেহেতু বাইটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব এসেছে ওই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, ওই ভার্বের সাথে আইএনজি বসবে। তো এরপরে যাই, এখানে দেখেন এই শব্দগুলো একটু লক্ষ্য করেন। ক্যান নট হেল্প, ক্যান নট, কুড নট হেল্প, look forward to, with a view to, get used to, mind, would you mind, oath, past, এগুলোর পরে যদি ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি বসবে। আপনারা বিষয়টা লক্ষ্য করেন যে যেটা বলেছে, যেমন ধরেন সাধারণত আমরা যেটা জানি দুটি ভার্ব যদি পরপর বসে, দুটি ভার্ব যদি পরপর বসে দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। দুটি ভার্ব যদি পরপর আসে জিরান্ডের নিয়ম অনুসারে দ্বিতীয় ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। যেমন ধরেন ক্যান নট হেল্প, এই যে হেল্প একটা ভার্ব, এখানে হেল্প একটা ভার্ব। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড, মাইন্ড আর একটা ভার্ব। উড ইউ মাইন্ড, এই যে মাইন্ড আর একটা ভার্ব। ওর্থ, পাস্ট। যেহেতু ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে, দুটি ভার্ব আসলে জিরান্ডের নিয়ম অনুসারে কি বসবে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি বসবে। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ড আ জব, যেহেতু উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু হলে যেমনটা আমরা এখানে পড়েছি উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। তো এখানে কি হবে, উইথ এ ভিউ টু ফাইন্ডিং আ জব, কি হবে, ফাইন্ডিং। উইথ এ ভিউ টু, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং আ জব, সে ঢাকা এসেছে একটা জব ফাইন্ড করার জন্য বা খোঁজার জন্য। দেখেন ক্যান নট হেল্প, আমরা জানি ক্যান নট হেল্পের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। ক্যান নট হেল্প লাফিং, LAUGHING, ক্যান নট হেল্প লাফিং। এরপরে যাই, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, আমি সেখানে যাই কি জন্যে, রিডিং দেয়ার, সেখানে পড়ার জন্য যাই। তো এইখানে আপনি লক্ষ্য করেন উইথ এ ভিউ টুর পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি বসবে। আপনাদেরকে আসলে এই রুলসগুলোর মাধ্যমে আপনাদের প্রায় 60 থেকে 70 মার্কসের কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আপনারা এটা ভাববেন না যে শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বস পড়ছি, তা না। 60 থেকে 70 মার্কসের কাজে আসবে কিন্তু এই 55টা নিয়ম। সুতরাং ওভাবে আপনারা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন, যাতে করে যখন আসবে লেসন আসবে আমি বলবো, বলার সাথে সাথে আপনার মাথায় যেন সাথে সাথে স্যারের তো এই রুলটা পড়িয়েছিল, এই ধরনের ইয়েগুলো মাথায় চলে আসে আর কি। তো এরপরে যাই, আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম পড়ার জন্যে। আই এম লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু। তো লক্ষ্য করেন এই লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি বলেছিলাম, আইএনজি, লুক ফরওয়ার্ড টু। তো গেটিং, অ্যান্সার হবে গেটিং। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের দিকে তাকিয়েছিলাম। তো আই লুকড ফরওয়ার্ড টু, দেখেন এখানে লুকড ফরওয়ার্ড টু বলেছে, তার মানে এখানে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, স্ট্যান্ডিং। I looked forward to standing first in the class. Would you mind, would you mind এর পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি আসবে। এই রুলটা কিন্তু আপনাদের ওই 4 নাম্বার যেই ফ্রেজ ওয়ার্ডসের ব্যবহার আছে ওখানেও কিন্তু আসবে। Would you mind, would you mind এর পরে ভার্ব আসলে
ওই ভার্বের সাথে আইএনজি হবে। তো এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, উড ইউ মাইন্ড যুক্ত সেন্টেন্স সবসময় কি হবে, ইন্টারগেটিভ হবে। উড ইউ মাইন্ড গিভিং মি আ পেন, গিভিং পেন, আমাকে একটা পেন দিলে আপনি কিছু মনে করবেন না তো। আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। তো এখানে হবে ডুইং, ভার্বের সাথে আইএনজি বসবে, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। এরপরে যাই, হি কুড নট হেল্প, দেখেন এখানে কুড নট হেল্প আছে, হেল্পের পর আরেকটা ভার্ব আছে, ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। কুড নট হেল্প হেল্পিং, কুড নট হেল্প হেল্পিং দ্য পুয়ার। তো 43 নম্বরে যাই, সেন্টেন্সের সাবজেক্টের স্থানে ভার্ব দিয়ে শুরু হলে আর কি ওই ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু টু সুইম বলেছে, তো তার মানে সুইমিং হবে, SWI, সুইমিং। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার হচ্ছে একটা ভালো এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এরপরে যাই, স্পিক, স্পিক ইজ অ্যান আর্ট, টু স্পিক, তাহলে আমরা জানি সেন্টেন্স শুরু হবে কি দিয়ে, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, তার মানে স্পিকিং, অ্যান্সার হবে স্পিকিং। স্পিকিং ইজ অ্যান আর্ট, স্পিকিং হচ্ছে একটা কি আর্ট। তো আমরা জানি বা এটা হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এই যে এখানে এই নিয়মটা বলা আছে, যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি বসবে, কিন্তু টু এর পরে আপনাদেরকে বলেছি যে টু এর পরে সবসময় ভার্ব আসলে আইএনজি বা বেস ফর্ম হবে না। যেমন ধরেন গেট ইজ টু, উইথ এ বিউ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু প্রেপোজিশন বাইয়ের পরে ভার্ব থাকলে ওই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, ওই ভার্ব বাইয়ের পরে আইএনজি বসবে। হি এক্সপ্রেস হিজ গ্রিফ বাই সেইং, সে তার দুঃখ প্রকাশ করেছে কিভাবে, কি বলে দুঃখ প্রকাশ করেছে, দ্যাট দ্য থিফ হ্যাড স্টোলেন হিজ ওয়াচ, সে চোরে তার ওয়াচটা চুরি করে ফেলেছে, এটা বলে সে কি করেছে, দুঃখ প্রকাশ করেছে। তো এরপরে যাই যে অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এই যে বাই, এখানে বাইয়ের পরে ভার্ব আছে, ওই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই রাইটিং, বাই রাইটিং ওয়ান পয়েন্ট অফ ইনফরমেশন, অর্থাৎ একটা ইনফরমেশন লিখে অ্যান্সারের কোয়েশ্চেন করতে বলেছে। বা এরপরে ডিগ আছে, ডিগিং হবে, যেহেতু বা একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। এই ইফ যুক্ত সেন্টেন্সের রুল আমরা পড়েছিলাম। ইফ যুক্ত সেন্টেন্সের 3টা নিয়ম আমরা পড়েছিলাম, এর মধ্যে এটা আমরা আগেও পড়েছিলাম, এটা চাইলে আপনারা নিজেরা করতে পারেন। গত ক্লাসে এই রুলটা দিয়েছিলাম। গত ক্লাসে এই রুলটা যেটা বলেছিলাম, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ কী হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ধরুন, ইফ হি রিকোয়েস্টেড মি আই কুড গো দেয়ার, সে যদি আমাকে রিকোয়েস্ট করতো আমি সেখানে যেতে পারতাম, COULD, কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। তো ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই কুড হেল্প দ্য পুয়ার, কী হবে, কুড হেল্প, কুডের পরে ভার্বের বেস ফর্ম হবে, শুধু কুড না, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মাইট, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, এগুলো মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আই কুড রিমুভ দ্য টেরোরিজম, আই কুড রিমুভ, আমি টেরোরিজম কী করতে পারতাম, দূর করতে পারতাম। তো পাস্ট পারফেক্ট হলে, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে, এটা আগেও পড়িয়েছিলাম, দেখবেন এখানে যে একটা রুল কিন্তু একাধিকবার চলে এসেছে, আপনি বারবার দেখবেন। আমি বলেছি আপনাদের এখানে টোটাল
55টা রুল আসলে সব কিছু মিলে হবে 45টার মতো, 55টার মতো হবে না। একটা রুল বারবার এখানে দিয়েছি কারণ গুরুত্বের দিক দিয়ে, যেমন ধরেন আপনার এই রুলটা বেশি বেশি পড়তে হবে বা বেশি বেশি এক্সারসাইজ করলে আপনার মাথায় থেকে যাবে। তো এর উপর ভিত্তি করে আমি আপনাকে কি বললাম ওটা বারবার দিয়েছি বা এভাবে করার চেষ্টা করেছি আর কি। তো দেখেন প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফযুক্ত সেন্টেন্সের পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই যে হ্যাভের পরে এমনিতেও জানি আমরা কি পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। ইফ আই হ্যাড ইনভাইটেড, যদি আমাকে ইনভাইট করা হইতো, আই উড হ্যাভ গন দেয়ার। এভাবে দেন উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। তো ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, যদি আমি একজন রিচ ম্যান হতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তো যেটা হবে উড হ্যাভ হেল্পড, আমি পুয়ারকে কী করতে পারতাম, হেল্প করতে পারতাম। তো 47 এই রুলটা আমরা পড়েছি। এরপরও আপনারা আবার দেখেন যেহেতু গুরুত্বপূর্ণ। ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি কি থাকে, ওয়ার থাকে, তো পরবর্তী অংশে যেটা হবে উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো যেমন ধরেন ইফ আই ওয়ার অ্যান আর্টিস্ট আই কুড ড্রিউ। ড্রয়ের পাস্ট ফর্ম কি? ড্রয়ের পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, ড্রিউ। তো ইফ আই ওয়ার অ্যান আর্টিস্ট আই কুড ড্রিউ আ নাইস পিকচার। আই কুড ড্রিউ, আই কুড ড্রিউ আ নাইস পিকচার। আমরা একটা সুন্দর একটা পিকচার কি করতে পারতাম, অঙ্কন করতে পারতাম। ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, যদি আমি একজন মিলিয়নিয়ার হইতাম, তাহলে কি আই কুড এস্টাবলিশ আ হসপিটাল ফর দ্য পুয়ার। আই কুড এস্টাবলিশ, আমি এস্টাবলিশ করতে পারতাম, একটা হসপিটাল এস্টাবলিশ করতে পারতাম। তো দেখেন যে এখানে যে বলেছে হেডের পরে সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে, যেমন ধরেন এখানে হেড আছে, হেডের পরে কি আছে, আবার এখানে সাবজেক্ট আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। তো পাস্ট পার্টিসিপাল ফর্ম আসে, তো এরপরে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আর কি। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এখানে সাবজেক্ট আছে, হেড আছে প্রথমে, তারপর সাবজেক্ট আছে, তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, তার মানে এরপরের অংশ আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো দেখেন হ্যাড আই বিন আ টিচার, যদি আমি কি হতাম, একজন টিচার হতাম, আই উড হ্যাভ টকড দ্য রিয়েল স্টোরি। আই উড হ্যাভ টকড, আই উড হ্যাভ টক দ্য রিয়েল স্টোরি, আমি সঠিক স্টোরিটা কি বলতে পারতাম। টু বি ভার্ব বিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্সের সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে ডো ডাস ডিড ব্যবহার করা হয়। তো এটাকে নেগেটিভ করতে হলে প্রেজেন্ট ইনডিফিনিটে নেগেটিভ করতে হলে কি আসবে, সাবজেক্ট। যেমন ধরেন প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে হলে ডো বা ডাস আনতে হবে, ডো বা ডাস আনতে হবে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ওই ভার্বের সাথে ডাস আসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য যে কোনো সাবজেক্ট আসুক না কেন, তখন কি আসবে, ওই জায়গাতে ডু আসবে। যেমন উই নট প্লে হাডুডু, তো এটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, ওইটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, এর সাথে আমাকে ডু আনতে হবে। তো ডু, ডাস, ডিড এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ধরেন যে উই দিলাম, উই ডু নট, প্লে, উই ডু নট প্লে।
তো যেমনটা আছে আমরা তেমনটা দিয়েছি। শি নট প্লে ফুটবল, তার মানে সেটা থার্ড পারসন সিঙ্গুলার কী হবে? থার্ড পারসন সিঙ্গুলার, শি ডাজ নট প্লে ফুটবল। শি ডাজ নট প্লে ফুটবল। আপনারা লিখবেন কি? শুধু ডাজ নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখবেন। তো হি নট কাম হোম ইস্টারডে, তার মানে কি হবে? হি ডাজ নট কাম, হি ডাজ নট কাম হোম ইস্টারডে, সে গতকাল ঘরে আসেনি। 49 যে নিয়মটা আপনাদেরকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে কি, প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি হবে। তো আপনারা এখানে বসিয়ে দিবেন রিনা ইজ বিজি ইন ডুইং, ইনের পরে কি হবে? ডুইং হবে, আইএনজি হবে। দেখেন একটু আগেও কিন্তু এই নিয়মটা বলেছি। হেলেন ইজ নেগলেক্টেড ফর, ফরটা প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে কি আসবে? আইএনজি আসবে। স্পিকিং, বোকার মতো কথা বলার জন্য সে সবার কাছে কি? অবহেলিত। তো কিপ অন ট্রাইং হার্ড, TRYING, কিপ অন ট্রাইং হার্ড, ভালো কষ্ট করার চেষ্টা করো। আই ডো নট বিলিভ ইন, প্রেপোজিশন আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। ওভারলোডিং, I do not believe in overloading my stomach. I had never thought of going there. I could not live without helping the poor. Interrogative sentences, who, what, why, which, when, where, whose, how ইত্যাদি কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। দেখেন যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে হু, হোয়াট, হুইচ, হুজ, হাউ ইত্যাদি কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তো এটা হচ্ছে সাবজেক্ট, এর আগে। তো হোয়াই, তো আপনি এভাবে দেন, এটা এভাবে দিতে পারেন, হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, অথবা হোয়াই হ্যাজ হি, এভাবে দেন, হ্যাজ হি। তো হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাজ হি লুকড সো হ্যাপি, কেন তাকে দেখতে অনেক সুখী মনে হচ্ছে। হোয়েন ফাদার কাম, তো আপনি এভাবে দেন, হোয়েন হ্যাজ ফাদার, হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কাম, কেম, কাম। তো দেখেন হোয়াট ইউ সে, তো এভাবে দিতে পারেন, হোয়াই হ্যাভ ইউ সেড, হোয়াই হ্যাভ ইউ সেড, এভাবে আপনি দিতে পারেন। তো এখানে দেখেন কিছু ভার্ব আছে, এই ভার্বের সাথে এই ভার্বগুলোর পরে যদি পরবর্তী আরেকটা ভার্ব আসে, ওই ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। যেমন ধরেন উই এনজয় ওয়াচিং টিভি, এনজয় ওয়াচিং টিভি, টিভি দেখা আমরা কি করি? এনজয় করি। আই হ্যাভ ফিনিশড, তো একটা ভার্ব আছে, দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। আই হ্যাভ ফিনিশড রাইটিং, স্টুডেন্ট হ্যাভ ফিনিশড, এটা ফিনিশড আছে, ভার্বের সাথে কি বসবে? আইএনজি আসবে। রাইটিং, স্টুডেন্টস হ্যাভ ফিনিশড রাইটিং দ্য এক্সাম,
সিন্স ফর এরপরে সময় উল্লেখ থাকলে, অর্থাৎ যেমন ধরেন ইট রেন্স ফর 2 আওয়ার্স, এখানে সময়ের উল্লেখ আছে। তো যে কথাটা বলছে সিন্স বা ফরের পরে সময়ের উল্লেখ থাকলে সময়ের উল্লেখ থাকলে কোন টেন্স হবে? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের রুলস কীরকম? সাবজেক্ট প্লাস, তো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। It has been raining. It has been raining for 2 hours. 2 ঘন্টা ধরে কি করছে? বৃষ্টি পড়ছে। It rained since the morning. It has been raining. Since the morning. সকাল থেকে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। We have been living in Dhaka since 1986. আমরা 1986 সাল থেকে ঢাকা কি করে আসছি? বসবাস করে আসছি। তো এইখানে দেখেন যে মেইন ক্লজ ভার্বটি পাস্ট টেন্স হলে, প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশ যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এগুলো যদি থাকে, তখন সাবজেক্টের পরে উড অথবা শুড বসে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হি সেড দ্যাট হি, এখানে উড গো হোম নেক্সট ডে, দেন উড go home next day. He said that he would go home next day. So he told that he would come here the next year. Would come here the next year. অর্থাৎ he said that he would buy a new TV the next day. Would buy a new TV next day. তো আপনি লক্ষ্য করেন যে সেন্টেন্সে প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, যেমন ধরেন এই সেন্টেন্সে সেইড আছে, তার মানে পাস্ট টেন্স হলে পরবর্তী অংশে যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার যদি থাকে, তাহলে ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টের পরে উড অথবা শুড বসে। উড অথবা শুডের পরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। আফটারের পরে বিফোরের আগে পাস্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বিফোরের বিফোরে, আফটারের আফটারে। মূল কথা হচ্ছে বিফোরের বিফোরে, আফটারের আফটারে। আফটারের পরে বিফোরের আগে। তো এখানে দুটো লাইন মনে রাখবেন এভাবে, যে বিফোরের বিফোরে, বিফোর এখানে আপনাদেরকে যেটা বললাম, আফটারের আফটারে, বিফোরের বিফোরে, সবসময় আমার কথাটা, লাইনটা মনে রাখবেন। আফটারের আফটারে, পরের পরে, পূর্বের পূর্বে, বিফোরের বিফোরে, সবসময় পাস্ট পারফেক্ট। এবং খালি যে জায়গা থাকবে, ওই খালি জায়গায় কি? ইনডিফিনিট। যেমন ধরেন বিফোরের বিফোরে কি বললাম? পাস্ট পারফেক্ট টেন্স। এবং বিফোরের পরে কি হবে? এখানে দেখেন ওরা কি দিয়ে দিয়েছে? পাস্ট ইনডিফিনিট। এখানে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তো the doctor
past perfect tense, had come, before past perfect। তো এখানে যাই, এখানে পরে পাস্ট পারফেক্ট, তার মানে কি রুলে কি বলেছে পাস্ট পারফেক্ট টেন্স যেমন আফটারের পরে বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, আফটারের পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন এইটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, তো রুলসে বলেছে আফটারের পরের ক্লজটি কি পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে এখানে অ্যান্সার হবে কি আফটার। আফটার তারপরে আমরা সাধারণত যেটা জানি, এই নিয়মটা একটু ভালো করে দেখবেন, সবাই মনে রাখবেন, যে কয়েকটা কথা মনে রাখবেন। যেমন ধরেন আমি আপনাদেরকে আরো সহজ করে দিই, বিফোর, বিফোর পূর্বের পূর্বে, আরেকটা কি আফটার, আফটারের আফটারে, পূর্বের পূর্বে কোথায়, পূর্বের পূর্বে এখানে না, বিফোরের বিফোরে কি পাস্ট পারফেক্ট, আফটারের আফটারে কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো এখানে একটা খালি জায়গা, এখানে একটা খালি জায়গা, এই খালি জায়গায় দুটোতে কি হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখানেও হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানেও হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট, খালি জায়গায় কি হবে পাস্ট ইনডেফিনিট। তো এখানে দেখেন ভয়েস অনুসারে কি হবে, ভয়েস অনুসারে আপনার এখানে চেঞ্জ করতে হবে ইংলিশ। তো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইজ স্পোকেন হবে, ইজ স্পোকেন, ইংলিশকে বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়। তো তো টেন্স অনুসারে ভয়েসের যদি আলাদা ক্লাস লাগে সেটা আমাদেরকে বলবেন, ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আপনাদের ভয়েস আসবে, কিন্তু ভয়েসটা আপনাদেরকে রেডি থাকতে হবে। 9-10 বা ভয়েস যদি আপনাদের রেডি না থাকে, ভয়েস ওভাবে আপনাদেরকে রেডি করতে হবে। আর যদি ধরেন যে ভয়েস জানা নাই বা ক্লাস লাগবে, ওভাবে আমাকে আলাদা করে বললেন ইনশাল্লাহ ওটার উপরও কি ক্লাস দেওয়া যাবে আর কি। তো ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ। আচ্ছা, তো এইখানে দেখেন প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, এবং গ্যাপের পরে কি গ্যাপের পরে বাই বসাতে হয়, যা বুঝালাম। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা বলা হয় সারা বিশ্বে বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশ। তো ইংলিশ ইজ স্পোকেন বাই দ্য ইংলিশরাই কি বলে, ইংলিশে কথা বলে। তো এখানে হ্যাজ আছে, হি হ্যাজ বিন এক্সপেলড ফ্রম দ্য এক্সামিনেশন হল। তো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হ্যাজ বিন এক্সপেলড। হ্যাজের পর আমরা জানি হ্যাজ থাকলে এর পরে বিন বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হয়। তো আমরা আজকের ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের শেষ ক্লাস। হয়তো আমরা এই রাইট ফর্ম অফ ভার্বের উপর এ পর্যন্ত 6টা ক্লাস করেছি। তো এরপরে ধরেন যে বোর্ডের প্রশ্নগুলো যদি আলোচনা করা হয় বা করা লাগে সেটা আমাকে বলবেন, আমি আজকের রুলস অনুসারে বোর্ডের কোয়েশ্চেনগুলো ইনশাআল্লাহ আলোচনা করে দেব পরবর্তী ক্লাসে। তো এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে করার জন্য কি বলে ন্যারেশন অথবা আর্টিকেল যে কোনো একটা ধরার জন্যে।
তো সবাই আশা করব যে রুলসগুলো যেগুলো বলছি আজকে যতগুলো, যেমন ধরেন রাইট ফর্ম অফ ভার্বসে যতগুলো রুলস দিয়েছি, আসলে এগুলো একটু বেশিই দিয়েছি, কারণ আপনাদের সব সময় এগুলো লাগবে, ঘুরে ফিরে এগুলো আসবে। যদি আপনারা ধরেন এই নিয়মগুলো শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বস থেকে না, আপনাদের 3 নাম্বার আইটেমে আসবে, 4 নাম্বার আইটেমে আসবে, রাইটিংয়ে কাজে আসবে, অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার লেখার সময় কাজে আসবে। ওই জন্যে একসাথে বেশি করে শিখিয়ে ফেলেছি, কারণ আপনাদের যেন হোঁচট খেতে না হয়। আর বারবার যখন বলবো তখন আপনি আমার কথাগুলো শুনলে এই রুলসগুলো আপনার মনে পড়বে, আপনি ওভাবে স্মরণ করে করে আমার লেকচারটা এনজয় করতে পারবেন আর কি। যেমন ধরেন আপনাদেরকে আমি যদি প্যাসেজ পড়াই, ফার্স্ট পেপার পড়ে, তখন এই রুলসগুলো কি কাজে আসবে। তখন আমি বলবো যে ওই রাইট ফর্ম অফ ভার্বসের এই রুলস অনুসারে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। তখন দেখা গেল কি আপনার যেহেতু পড়া আছে, আপনার ব্যাপারটা কি হয়ে গেল, রিভিশন হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে।